বুঝতে পারতেছি না, ইফতারি টাইম হয়ে গেছে, ওস্তাদ এখন আইতে আছে নাকি? আর বাইরে আর তো ফোন করছি, কিন্তু হাতে তো বলছে রাস্তায়, কিন্তু ওস্তাদের যে এত দেরি করবো কে জানে। মনে হইতেছে রোজাটা খুললে হার পরে হেনে আইয়ে শিরছে দেই বিহার। ওস্তাদ আপনি কোনায়? আর আমি তো তোদের কাছাকাছি। আচ্ছা ঠিক আছে, আসেন আসেন। আইছে নাকি? আইসে মানে আইসা বসছি। আমার একটা চাইপা বসো, চাইপা বসো। আমার কথা হলে তোমরা ডাক দিছো, আমি আসবো না? এরকম একটা বড় সংগঠন হ্যাঁ বাংলাদেশে আর আছে নাকি? আমাদের সংগঠনটা অনেক বড়। ওস্তাদ আমরা হুদায় লাফাই সংগঠনে আমরা বছরে একবার করে আমরা মিলিত হই। হুদাই লাফাই সংগঠনটা অনেক কষ্ট করে আমি এটা তৈরি করছি, কিন্তু কার কি পথ এটা কিন্তু ক্লিয়ার করে। পদে তো অনেক লোক ছিল, এটা সংগঠনে তো লোক ছিল প্রায় 500 লোক। এখন বাংলাদেশের অনেক জায়গায় কিছু লোকের আমরা আলাদা করে দিছি, যে তোমরা কেউ সিলেটে করো, কিছু পাঠাই দিছি রংপুর, কিছু বগুড়া, কিছু নোয়াখালী, নানান জায়গায় আমাদের সংগঠনের লোক কাজ করতেছে। এই হুদাই লাফাই সংগঠন অনেক বড়। কিন্তু স্যার আমি যেটা বলতাম চাইছি যে আমরা তো পদ আছে আমাদের, মনে থাকে না? এক বছর পর পর আমরা সংগঠনের সবাই একত্রিত হই। আরে গাধা, হুদাই লাফাই সংগঠনের সভাপতি আমি মোহাম্মদ হারুনের রশিদ, আর তুমি এলা সাধারণ সম্পাদক সেক্রেটারি। ঠিক আছে, মনে থাকবে? আর মই কিডা? তুমি এলা ওই যে মাখামাখি সম্পাদক, মাহামাই সম্পাদক। হ্যাঁ, খাদ্যটা তো মাখামাখি করে দাও না। মহিলা সম্পাদক, দপ্তর সম্পাদক। ওস্তাদ এর মানে কি? তুই এগুলো মুছে টুছি রাখবি, এটা হলো তোর কাজ। ওস্তাদ সবই তো পদে পাই গেছি আমরা, কে কি পদে আছি, কিন্তু ওকে টাকা পয়সা সম্পাদক কেগা? সেটাও আমি। ও মা, এটা কি করেন? আপনি সভাপতি, আপনি অর্থ সম্পাদক, এটা কেমন সম্ভব? এই পাগল, এটাই তো মেইন অর্থ, সেটা আমার হাতে রাখতে হবে। বড় বড় কয়েকটা পদ আমার হাতে রাখছি, ঠিক আছে? সব তোদের হাতে দিলে তো পরে আমি ফাইসা যাবো। আচ্ছা যাই হোক, এখন আমরা একত্র হয়েছি কি বিষয় এটা বলতে? এই যে আমরা বছরে একত্র হয়েছি, এই যে রোজার মাস, সামনে ঈদ, কাপড় সুপড় কেনাকাটা করবে, যে তোর কাছে টাকা পয়সা কেমন আছে? নাই, মোদের তো চাইরে না, পয়সাও নাই, খালি একদম ফকির, একদম ফকির। কিন্তু কেনাকাটা তো করতে হবে, টাকা তো দরকার আছে লক্ষ লক্ষ। রাইট, সে ব্যাপারে তোরা চিন্তা করছস? না এখন থেকে চিন্তা করবো নি। না, হুদাই লাফাই সংগঠন থেকে একটা বড় ইফতার পার্টি দিমু। হ্যাঁ, টিয়া ব্যবস্থা হয়ে যাবো। সাগর সামনে ঈদ আইতেছে, মানুষ পকেট বড়ি বড়ি টাকা লই বাজারে যাইবো, দোকানদারকে বেচা কিনি বেশি টাকা থাকবো, সব জায়গায় ভরপুর টাকা চাঁদা উসুল করুম। কই মেলে এই যে ইফতার পার্টির জন্য চাঁদা, সোজা কথা, কোনো কথা নাই। মানে কি? মানে আপনার আইডিয়া এত সুন্দর, আমি লাইক দিছি আপনাকে। হ্যাঁ, প্রথমে এখন চলো আমরা বাজার। এই ছোড়ো, তোমরা মহিলারা একদিকে বাইরে যা, গ্রামে গ্রামে যেটা দেয় চাল ডাল সুটকি সব লইবা, যে ইফতার পার্টি আছে আমাদের, বুঝছো? আর যারা ঘাটগামি করবা আমরা বলে দিবা, ওটা অ্যাকশনে চলে যাবো আমরা। ওস্তাদ হুটকিতে কি করবে না তো বোন তো? আর হুটকি আমার বাসায় নিয়ে যাবো, কারণ আনসিজনে আমার ঘরে মাছ তরকারি কিছু থাকে না, আমি হুটকি দিয়ে ভাত খামু। আমি তোর একটা কথা কই, ওই বাইরে বাইরে গিয়া বেগুন নিবি বেশি, ওই ইফতার মাহফিল দোয়া পার্টির মধ্যে ওই বেগুনি বানায় সালাই দিবি। এই অসভ্য বেয়াদব, মেয়েদের সামনে বেগুন বেগুন করতেছস। এই তোমরা যেভাবে ডিউটি দিছি করো। এই তোরা বাজার চল, রেডি? ঠিক আছে ঠিক আছে, আমার তো ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওই যে হুদাই লাফাই সংগঠন থেকে ইফতার পার্টি দিছি আমরা 19 রোজা, তাই না? হ্যাঁ হ্যাঁ, কোন মাঠে দিছি? হুদাই লাফাই, ওই যে উদলাম মাঠে। আপনাদের দাওয়াত রইলো। যাক, এখন অনেক টাকার দরকার, প্রায় 2 লাখ টাকা দরকার, তাই না? আপনি কাজ করেন, আপনার যত দোকান ছোট 1002 টাকা দেন চাঁদা। না মানে আপনি দেন দেন দেন, দিই পেলেন 1000 টাকা। 1000 দিছে? কিছু করো, ওইদিকে চলো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই হুদাই লাফাই সংগঠন থেকে আমরা আসছি, হ্যাঁ 19 রোজা ইফতার পার্টি, অনেক বড় আলেম আসবে, বক্তা। এখন ওই যে 1002 টাকা চাঁদা দেন। দিবালা ভাই, তর্ক করিও না। আর ইফতারি আছে 19 রোজায়। 19 রোজা, কিন্তু উদলা মাঠে সবাই চলে আসবা, ঠিক আছে? কত দিছে? চল, 1000 দিছে, চল। আচ্ছা চলেন। একটা দোকানও সাথ দিবি না, 500 টাকা নিচে কোনো কারো তো চাঁদা লবি না। আজ জানি হ্যাঁ বছরে একবার চাঁদা উঠাই, হ্যাঁ, আর এমনি টুকটাক উঠাই। এই দোকান বাকি হয়েছে, এদিকে এই দোকানদার, এই যা টাকা উঠা, ধরলেন? হ্যাঁ, কিরে বেটা ভুলে গেছস? ভাই আমার এবার কি নিয়ে ডাকছেন? কাজের লাই ডাকছি। কি রে চেহারা দেয় মনে হয় মুখ দেয় দেখছো লড়া ছড়ে, মনে একটু আগে কি আইসক্রিম খাইছো? তুই রোজা আছো? হাতে বিড়ি খাইছে, বিড়ি হ্যাঁ, তাতে রোজা নাই। আচ্ছা যা, বাদ দে। আচ্ছা শোন, আমরা হুদা লাফাই সংগঠন থেকে ইফতারও দুয়ার মাহফিল দিছি, এটা হইলো 19 রোজায়। কাকে দাবাত দিছি শুনলে তো হসম খাড়াই যাইবো। আরে ওই বেটা আসলে আগে হিন্দু, কটর হিন্দু,
মুসলমানের নাম হইলে ভূমি করে দিত। এই হালার বহালা হঠাৎ করে উনি মুসলমান হয়ে গেছে। ওমা মুসলমান হয়ে এতে দুনিয়ার মাহফিল ওয়াজ এতে শিডিউল পাওয়া যায় না, শিডিউল টাইট। এতে দুনিয়ার আজগুবি কথা কয়, মানুষের হসম খাড়াই যায়। আখেরাতে কি হবে, হাসর ময়দানে কি হবে, কবরে কি হবে, সব ঠাস ঠাস করে কই দেয়। এই লোকের দাওয়াত দিছি, এতে 1 ঘন্টার লাই কত চাইছি জানোস? 80,000। কইলাম হুজুর এক কাজ করেন, আপনি যাই খালি মুনাজাত দিই আঙ্গুরে ইফতার করার অনুমতি দিয়ে চলিয়ে আইবেন, টেয়া দিয়ে 40,000, তাই না রে? মোটামুটি রাজি হয়েছে। এখন তাড়াতাড়ি 1,002 টাকা চাঁদা দিয়ে লাও। দিবে লাও। ভাই আমি 200-300 টাকা বেচা কেনা করি, আমার কাছে টাকা নাই। কি কয় টাকা নাই? এই রোজা দিন মিশা থাকো, সেরকি গুলো হইব। ক্যাশ খোলো, ক্যাশ খোলো। বেচা কেনা নাই ভাই। তোর তো সাহস কম না, তুই আমার মুখের উপর না করে দিছিস। এই তুই কি মুসলমান? হ্যাঁ, তুই ইফতার মাহফিলের লাই টাকা দিবি না, তুই মুখে মুখে তক্র করতেছস। এই আমরা তো গোড়া বছর তো করে জ্বালাই না, ফাঁকে ফুকে আই ইয়েন খাই, কোকটোক খাই, এটি থাপড়ায় থাপড়ায় জায়গা। আর বছরে একদিন, হ্যাঁ রোজার মাস, তোর কাছে আজকে চাঁদা চাইছি, তা বিশাল একটা কাজে। হ্যাঁ, ইফতার মাহফিলের কাজে তুই এটা না করলি কেন? যা টাকা ভাই সারাদিনে তো বেচা কেনা হয় না, রোজার দিন ইফতারের পরে একটু 5 সিগারেট বেশি ভাই, 200-300 টাকা বেশি, আমার কাছে কোনো টাকা নাই। তো 100 টাকা দিবা না ভাই। কি করলি 100 টাকা? এই বেটা, এই তোর কাছে কি ওই যে মমতাজের ফাইটটা যায় গানের লাই টাকা চাইছি, না কোনো কনসার্টের লাই টাকা চাইছি, না সিনেমা হলে যাই সিনেমা দেখবো হেটার লাই টাকা চাইছি? তোর লাই চাইছি ইফতারের মাহফিলের জন্য, তোরও সোয়া পাবো। ইরা বেটা আমরা ফেলেট সাজাইম, এক একটা ফেলেটের দাম হবে 1,000-1,200 টাকা। তুই যাইও তো খাবি। শরবতের আয়োজনটা বিশাল বড় করছি। শরবতের আইটেম হলে তো মাথা চক্কর দিব। আরে থাকবে লোকে বেলা শরবত, তারপরে গ্যান্ডারের শরবত, তরমুজের শরবত, ইসুকলের বুঝ শরবত, বোটকা থাকবো, উস্কি থাকবো, ব্যান্ডি থাকবো, বিয়ে থাকবো। পাগল হয়ে গেছস হালার ফোয়ালা? ইফতার মাহফিলের হুইস্কি থাকবে, ব্যান্ডি থাকবো, কাকে কি বলছিস? ভুলে গেলি সব, ভুলে গেলি আখেরাতের কথা, দুনিয়ালে ব্যস্ত হয়ে গেছস। এই ঠিক আছে ভাই, এত কথা দরকার নেই, আমরাও ব্যস্ত, আমিও ব্যস্ত। 500 টাকা দেন। বেচা কেনা নাই ভাই। এই এত বহুত তেড়ামি করতেছে, এক কাজ ধনুগা ফিডা ফিডা। আরে এই মালটা দিয়ে হিন্দি বলি চাই তো খেয়ালও করি নাই। ওরে বাবা রে, নিশাখোর, সান নিশা উঠছে। হ্যাঁ সসিবে দিবই, চা খাবেন, মানে রোজা ভাঙিয়ে নেবেন, এই তো মতলব, তাই না? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই হলো আমাদের মসজিদের ইমাম সাহেব। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তো রোজার দিন আপনি দোয়ানো বই রয়েছেন, আপনি থাকবেন মসজিদেও না? নামাজ পড়ে আস্তে আস্তে হাঁপাইয়া গেছি, তাই এখানে হয়েছে একটু ছায়ায় জিরাই নিতেছি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমরা একটা ভালো কাজ করতেছি তো, আপনি আর এখানে বাধা দিন না সাইড। আপনারা কি কাজ করতেছেন? আমাদের হুদালাফে একটা সংগঠন আছে, তো প্রতি বছর রোজা এলে আমরা ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করি আর কি। বড় একজন বক্তা আলেমকে দাবাত দিই, একটু আগে কইলাম না, ওই লোকেরা দাবাত দিছে, এর 40,000 টাকা দিতে হবে। ভাই এটি সোয়াবের জন্য নামছি রাস্তায়। আচ্ছা, আপনারা যে ইফতার ও দোয়া মাহফিল করতেছেন এটা তো ভালো কাজ, কিন্তু মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে চাঁদা তুলে দোয়া ও ইফতার মাহফিল করবেন, এটা কোথাও ইসলামে লেখা আছে? না, এটা লেখা নাই, অবশ্য আমাদের সংগঠন থেকে এটা আমরাই চালু করছি, বুঝছেন? কিন্তু মানুষগুলা ঘাড়ুগা এদের সুপারিশ করবেন না, ব্যক্তমে যে দোকানদার সামনে ক্যাশের নিচে টাকা লুকে রাখছে, দেখা দেয় না, তাই বলে তারে মারধর করবেন, ওই মারধর করে টাকা নিয়ে আপনি ইফতার ও দোয়া মাহফিল করবেন, এটা চাঁদাবাজি না? না তা ঠিক আছে, একটু চাঁদাবাজি। শোনেন ভাই, আমাদের বাংলাদেশে রোজার মাস আসলে ব্যাঙের ছাতার মতো অনেক সংগঠন দাঁড়িয়ে যায়। তারা এই দোয়া মাহফিল, ইফতার মাহফিল ইত্যাদি বলে বলে মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করে। এটা অনইসলামিক, এটা ইসলাম মানে না এটা। তাই আপনারা যদি এই দোয়া মাহফিল, ইফতার পার্টি করতে চান, তাহলে আপনাদের পকেটের টাকা দিয়ে করবেন, সেইটা হবে জায়েজ, সেইটা হবে সওয়াব। আর নইলে এগুলো হবে হারাম, একেবারে হারাম। আপনাদের পাপে ডুবে যাবেন, আপনারা মরে যাবেন, আগুনে পড়বেন। হুজুর, আপনার এই কথাগুলা শুনা আমার এই মরা কলব জায়গায় উঠছে। আলহামদুলিল্লাহ। আসলে আমরা তো অন্যায় করতেছি। হ্যাঁ, আসলে ইফতার পার্টি দোয়া দূর যা ফড়ায় নিজের পকেটের টাকা দিয়ে ফড়াইলে নাকি সোয়াব হয়। এই যে আমরা চাঁদা উঠাই করতেছি, এতে বেলা আরো ফাপ হইব। এমনিও তো আমরা মাস্তান, চাঁদা উড়ে মুড়ে খাই, কত গুণা করতেছি, এগুলা ছাইরা দিব কেমন? হ্যাঁ, এই হুদা লাভাই সংগঠনটা আমরা অন্যভাবে চালামো। চল আমরা নিজের টাকা দিয়ে ইফতার পার্টির আয়োজন করি, আর মাফ চাই, কোনোদিন চাঁদা উঠাইতাম না। হুজুর আপনারও দাওয়াত রইল, 19 রোজায় চলে আসবেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে? হুদাপুর মাঠ আছে না, হুদাপুর মাঠে চলে আসবেন। ভাই আপনারা একটু খেয়াল রাখেন, এই রোজার মাসে আইলে এই যে নানান সংগঠনের কথা কই চাঁদা উঠাই খাইয়ালান, এটা কিন্তু ভালো হইতো না, আখেরাতে হিসাব দিতে হইব। ঠিক।